ছাদটি ঢালাই উদ্বোধন করা হচ্ছে। এই ছাদটি যে আমরা ঢালাই করতেছি, এই ঢালাইটা আমরা যে পাঁচতলা ফাউন্ডেশনের প্রথম ছাদটা ঢালাই শুরু হয়েছে। এখানে কিন্তু মুরব্বিক দিয়ে উদ্বোধন করে নেওয়া হলো। এবং এই ছাদটি কিভাবে ঢালাই করা হবে, আমাদের ঢালাই কত ইঞ্চি হবে, বা আমাদের যে রডগুলো বাঁধা হয়েছে কয় ইঞ্চি পরপর দেওয়া হয়েছে, এবং ঢালাইয়ের থিকনেসটা কত দেবো, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যারা এই ধরনের কাজ করতেছেন বা করে নেবেন বা ছাদ ঢালাই করবেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই এখান থেকে কিছু হলেও আপনারা উপকৃত হতে পারবেন। দেখেন এখানে যে ভাইব্রেশনটা করা হচ্ছে, এই ভাইব্রেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিমের ক্ষেত্রে। আপনি স্ল্যাবে যদি ভাইব্রেশন করলেন, না করলেন সমস্যা নাই। স্ল্যাবে কিন্তু পাটটা মারলে মনে করেন যে ঢালাইটা আপনার অ্যাকুরেটভাবে চেপে যায়, এবং নরম যদি মশলা দেয় সেক্ষেত্রে কিন্তু ঢালাইটা অনেক ভালো হয়। আর এইখানে যে ভাইব্রেশনটা বিমের ক্ষেত্রে কিন্তু আপনাকে 100% ভাইব্রেশন করতেই হবে। কারণ হচ্ছে বিমটা আমাদের আছে 12 ইঞ্চি ঝুলিয়ে দেওয়া আছে, মানে 1 ফিট ঝুলিছে নিচে। এই 1 ফিট ঝোলার কারণে কিন্তু বিমের হাইটটা কিন্তু একটু বেশি হয়েছে। এই বিমের হাইট বেশি হওয়ার কারণে এখানে কিন্তু আপনাকে টানাটা ভালো করে দিতে হবে, এবং যে আমাদের ঢালাইয়ের যে ভাইব্রেশনটা আছে এই ভাইব্রেশন কিন্তু ভালো করে মারতে হবে, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের বিম ঢালাই অর্ধেক পর্যন্ত দিয়ে দিছি আমরা। এখন আমরা কি করব, যে স্ল্যাবগুলো ঢালাই করব। স্ল্যাব অলরেডি ঢালাই কিন্তু এক সাইড থেকে শুরু হয়ে গেছে। দেখেন বিমটা যদি পুরোটাই ঢালাই করেন সেক্ষেত্রে কিন্তু যখন আপনি স্ল্যাবে আবার ভাইব্রেশন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আর এখানে যে আমাদের রডটা বাঁধা হয়েছে, রডটা আমি দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু 5.5 ইঞ্চি পরপর রড দেওয়া হয়েছে, মানে আমরা 11 ইঞ্চি পরপর কিন্তু দাগ দিয়ে নিছি। অনেক সময় মিস্ত্রিরা এরকম ভুল করে থাকে, হয়তো বা ইঞ্জিনিয়ার দেখাইছে 5.5 ইঞ্চি পরপর রড, সেখানে কিন্তু তারা 5.5 ইঞ্চি পরপরই দাগ দিয়ে থাকে। কিন্তু না, এক রড থেকে আরেক রড 5.5 ইঞ্চি হবে, বা আমাদের ডবল যখন 2টা রড ধরা হবে তখন 11 ইঞ্চি হবে। এই 11 ইঞ্চি পরপর কিন্তু আপনাকে দাগ দিয়ে নিতে হবে। ড্রয়িংয়ে যদি 5 ইঞ্চির পরপর রড থাকে সেক্ষেত্রে আপনাকে 10 ইঞ্চি পরপর কিন্তু দাগ দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আপনার রডের মাপটা সঠিকভাবে থাকবে। আর বিশেষ করে যখন আপনার স্ল্যাবগুলো ঢালাই করবেন, এই স্ল্যাব ঢালাই যখন হয়তো দেখা যাচ্ছে যে আপনার লাঞ্চের পরে আপনার লাঞ্চের আগে হয়তো একটু করছেন, এবং লাঞ্চের পরে এই ঢালাইটা যখন যাবে তখন কি করতে হবে, আপনার এই ঢালাইয়ের যে জোড়াটা থাকে এই জোড়াটাকে কিন্তু আপনাকে ভালো করে স্লোপ করে কেটে দিয়ে এখানে আপনাকে পাতলা ঘোলা ব্যবহার করতে হবে। বেশি মোটা কিন্তু ঘোলা দেওয়া যাবে না। এখানে কাঁচা ঢালাই যেহেতু, এখানে কিন্তু হালকা পাতলা ঘোলা দিয়ে এখানে ভালো করে মশলা দিয়ে আপনারা ভাইব্রেশন করে দিবেন, তাহলে কিন্তু এই জোড়াটা কখনোই শোক করবে না, বা এখানে কোনো পানি চোয়াবে না। এইভাবে যদি কাজ করেন সেই কাজগুলো কিন্তু আপনার সঠিক এবং অ্যাকুরেট হবে। আর আমাদের যে এখানে স্ল্যাবটা ঢালাই করা হচ্ছে এটা কিন্তু অলরেডি 5 ইঞ্চি স্ল্যাব হচ্ছে। এই 5 ইঞ্চি স্ল্যাব করার কারণ হচ্ছে যে বেশিরভাগই ইঞ্জিনিয়ারে কিন্তু আমাদের 5 ইঞ্চি স্ল্যাবটা দিয়ে থাকে। দেখেন আমরা কিন্তু এর আগে অর্ধেক ঢালাই করছিলাম বিম পর্যন্ত, পরে আমরা দ্বিতীয় স্টেপে বিম ঢালাই করে আবার কিন্তু আমরা স্ল্যাবে আসছি। দেখেন স্ল্যাবটা কিন্তু এভাবে যদি পাটটা মারেন সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন করার প্রয়োজন হয় না, কিন্তু আমরা তবুও কিন্তু এই স্ল্যাবে ভাইব্রেশন করব। যে ভাইব্রেশন করলে কিন্তু আপনার মশলাটা ভালো রডের সাথে আঁকড়ে ধরবে, এবং মশলার কোয়ালিটিটাও কিন্তু আপনাকে ভালো দিতে হবে। একেবারে বেশি হার্ড মশলা দিলে কিন্তু হবে না, আবার একেবারে বেশি লুজ মশলা দিলেও হবে না। বেশি লুজ মশলা যখন দিবেন তখন কিন্তু আপনার কি হবে, বেশি লুজ বলতে বোঝাচ্ছি যে বেশি নরম যখন মশলাটা দিবেন। এখন কিন্তু গরমের দিন, এখন কিন্তু প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড রোদ হয়, সেক্ষেত্রে যত নরম মশলা দিবেন এই মশলাটা যখন আপনার ভাইব্রেশন করে পাটা মেরে সরে যাবে তখন কিন্তু শুকানোর পরে কিন্তু ছাদে আঁশ ফাটার মতো দেখা যাবে কাঁচা অবস্থায়। এতে কিন্তু অনেকে বলবেন যে হয়তো বা সিমেন্ট খারাপ, বা বালি খারাপ, বা হয়তো খোয়া খারাপ, এই ধরনের মন্তব্য অনেকে কিন্তু করে থাকে। আর এটা কিন্তু আসলে কোনো কারণ না। মশলা নরম হওয়ার কারণে অনেক সময় ছাদে এরকম মানে পরের দিন দেখা যায় যে আঁশ ফাটার মতো চিকন একটা ফাটল আসে। আর বেশি মশলা নরম দেওয়ারও দরকার নেই, বেশি শক্ত দেওয়ার দরকার নেই। একটু মিডিয়ামভাবে দিয়ে যদি আপনি স্ল্যাবেও এইভাবে ভাইব্রেশন করে তাহলে কিন্তু স্ল্যাবে পানিটা উঠে আসবে, এবং আপনার স্ল্যাবটা ফিনিশিং করে
করতে সহজ হবে। দেখেন এই জোড়াতে আমরা ভাইব্রেশন করতেছি, এগুলো জোড়ায় ভাইব্রেশন করা হলো। এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কাজটি আপনার সঠিক এবং অ্যাকুরেট হবে। আজকে আর আমরা কথা বাড়াতে চাচ্ছি না, যাই হোক আমরা কিভাবে ঢালাইগুলো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে, আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন যে ঢালাইয়ের কাজগুলো আমরা কিভাবে করতেছি। এইভাবে যদি আপনারা কাজগুলো করে নেন বা যারা বিল্ডিং করতেছেন তারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে আমার মনে হয় আপনার কাজগুলো সঠিক এবং অ্যাকুরেট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।